শুভ সন্ধ্যা। আপনারা আমার লেখার সঙ্গে পরিচিত হলেও আমার কবিতা পাঠের সঙ্গে খুব একটা পরিচিত নন। তাই ছুটির দিনে বসে আছি, তাই ভাবলাম যদি আমার স্বরচিত একটি কবিতা পাঠ আপনাদের উদ্দেশ্যে করে শোনাই তো মন্দ কিছু হয় না। তাই আপনাদের উদ্দেশ্যে আমার স্বরচিত কবিতা পাঠ। কবিতা 22শে শ্রাবণ। এটি আমি লিখেছিলাম 29/4/2013-তে। কোনো একটি ঘটনা একজনের থেকে শুনেছিলাম, সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই আমার কয়েকটি ভাষার সংযোজন মাত্র। কবিতা 22শে শ্রাবণ। চঞ্চলা, মনে পড়ে সেই এক 22শে শ্রাবণের কথা। স্কুলের অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলাম জনশূন্য পথে। হঠাৎ শুরু হলো পিট বৃষ্টি। ভাবলাম এর স্থায়িত্ব ক্ষণকাল, কিন্তু না। হঠাৎ যেন আয়লার আবির্ভাব, প্রবল ঝড় আর তার সাথে পাল্লা দিয়ে মেঘ ভাঙা বৃষ্টি। বৃষ্টি আড়াল করতে তোমার ওড়না যথেষ্ট ছিল না। তা যা হবার তাই হলো। আমরা আশ্রয় নিলাম পথের পাশে অর্ধভগ্ন চালার নিচে। বেশ কিছুক্ষণ অপেক্ষা। না, জটাধারী বুনো মেঘ দ্বিপ্রহরেই তপনদেবকে বিদায় দিলেন। আর এই ছোট্ট চালাটির নিচে তুমি ও আমি। অবশ্য একটা উপমেয় ছিল বটে, কিন্তু হায় কিংকর্তব্য বিমূঢ় এ তিনটি প্রাণী। হঠাৎ শীতলতার মাঝে উষ্ণতার আঁচ অনুভব করলাম। তারপর তোমার নরম তুলতুলে হাতের উষ্ণ স্পর্শ। মাথার মধ্যে চুম্বকাবেশ কথাটি খচখচ করতে লাগলো। কাল বিলক্ষণ না করেই বুকের মধ্যে টেনে নিলাম তোমাকে। চুম্বন আর আবেগের উন্মত্ততায় কখন বৃষ্টি থেমে গেছে বুঝতে পারিনি। এদিকে সলজ্জ আর চোখে তাকাতে তাকাতে উপমেয়টি নিদ্রামগ্না। অবশেষে ঠিকঠাক করে চালাঘর ছাড়লাম। কানে বেজে উঠল শাঁখের আওয়াজ। বুঝলাম সন্ধে হয়েছে। আমরা দুমেরুর যাত্রী ছিলাম, তাই তুমি উত্তরে আর আমি দক্ষিণে। কাদা পথ ধরে সোজা বাড়ি। এরপর সব অতীত। বহু প্রতীক্ষা। ভেবেছিলাম হয়তো বা হবে দেখা হবে কোনোখানে। না, সেটা সম্ভব হয়নি। কাজের সন্ধানে আমি বাড়ির বাইরে পা রাখলাম। খোঁজ নিয়ে জানলাম ক্ষণিকের অতিথি আজ অন্যের অর্ধাঙ্গিনী হয়ে দিব্যি আছে। গাড়ি বাড়ি আরও কত কি। চঞ্চলা, বিশ্বাস করো, এই তো সেদিন তোমাকে দেখলাম কলকাতার পথে দুধ সাদা 4 চাকা গাড়িতে। জোরে ডাকতে ইচ্ছে হলো, কিন্তু না। নিজেকে ধমকে সংযত করলাম। বোকা কোথাকার, পরস্ত্রীকাতরতা নৈব চ। মনে পড়ে গেল সেই 22শে শ্রাবণের কথা। তো আমার কবিতা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এর পরবর্তী কবিতা জন্য আমিও তৈরি হব।